দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার অনুমতি পেয়েছে আফগানিস্তান নারী দল। প্রায় ৮ বছর পর আবারও আনুষ্ঠানিকভাবে মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে তাদের জন্য। সবশেষ 2018 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল আফগানিস্তানের নারীরা। এরপর 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায়। এর ফলে অনেক ফুটবলার দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিতে বাধ্য হন। এতদিন ফিফার নিয়ম অনুযায়ী কোনো দেশের ফুটবল ফেডারেশনের স্বীকৃতি ছাড়া সেই দেশের জাতীয় দলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া সম্ভব ছিল না। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আফগানিস্তানের ক্ষেত্রেও একই বাধার কারণে দলটি দীর্ঘদিন যাবৎ আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিল। তবে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিল সভায় নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে এবং খেলোয়াড়দের নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে ফিফা নিজে কোনো জাতীয় বা প্রতিনিধিত্বমূলক দলকে স্বীকৃতি দিতে পারবে। এর ফলে আফগান উমেন ইউনাইটেডের নামে পরিচিত আফগান নারী শরণার্থী দল আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে। তারা এখন পূর্ণ স্বীকৃতি নিয়ে নিজেদের দেশের প্রতিনিধিত্বও করতে পারবে। যদিও দলটি 2027 নারী বিশ্বকাপে অংশ নিতে পারবে না, তবে 2028 অলিম্পিক বাছাই পর্বে খেলার সুযোগ রয়েছে তাদের। চলতি বছরের জুন মাসে তাদের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে 80 জনের বেশি আফগান নারী ফুটবলার অবস্থান করছেন। তাদের নিয়ে নতুনভাবে দল গঠন করা হচ্ছে। ফিফার তত্ত্বাবধানেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সামনে নিউজিল্যান্ডে একটি প্রশিক্ষণ ক্যাম্প হবার কথা রয়েছে। এ বিষয়ে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আফগান উইমেন ইউনাইটেডের এই সুন্দর পথ চলায় আমরা গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের পরবর্তী ধাপে এগিয়ে নিতে চাই। সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর আফগানিস্তান নারী দলের আন্তর্জাতিক ফুটবলে ফেরার প্রক্রিয়া এখন আনুষ্ঠানিকভাবেই শুরু হয়েছে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।